এটা হচ্ছে আমাদের ফায়ার ফাইটার রোবট, অর্থাৎ এই গাড়িটির মাধ্যমে আমরা আগুন নিয়ন্ত্রণ করতে পারবো বা আগুনটাকে নিভাই দিতে পারবো ওয়াটার স্প্রের মাধ্যমে। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমি ম্যানুয়ালি মোবাইল ফোন বা স্মার্টফোনের মাধ্যমে গাড়িটাকে কন্ট্রোল করতে পারতেছি। এবং দেখুন একটি বাটনে চাপ দেওয়ার সাথে সাথে আমাদের ওয়াটারটা কিন্তু ছেড়ে দিচ্ছে ওয়াটার পাম্প থেকে। এবং আমি এই গাড়িটা দেখুন মোবাইল ফোনের মাধ্যমে ডানে বামে এবং সামনে পিছনে সমস্ত কিছুই কিন্তু আমি নিয়ন্ত্রণ করতে পারবো এই স্মার্টফোনের মাধ্যমে। এছাড়াও এতে রয়েছে স্পিড কন্ট্রোল সিস্টেম, অর্থাৎ আমরা কয়েকটি স্টেপে স্পিডটাকে কন্ট্রোল করতে পারবো। এখন আমরা দেখুন স্পিডটা লো থাকার কারণে গাড়িটা মুভ হচ্ছে না, আমরা জাস্ট স্পিডটা একটু বাড়াই দিলেই আমাদের ডানে বামে এবং সব দিকেই কিন্তু গাড়িটা যাবে। এখানে একটু প্রবলেম হচ্ছিল যেহেতু ওয়াটার রয়েছে, যার জন্য আমি একটু স্লোলিতে চালাচ্ছি, আপনারা যেটা বুঝতে পারছেন। আর আনফরচুনেটলি আমার এই গাড়িটি তৈরি করতে অনেক সময় লেগেছে এবং ভিডিওটি আপলোড করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু কোডটি হারিয়ে যাওয়ায় বা ডিলিট হয়ে যাওয়ায় আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। সো এত সময় দেখলেন যে আমাদের ম্যানুয়াল সিস্টেমে এখন আমরা অটোনমাস সিস্টেমটি করে দিলাম বা অটোমেটিক আগুনটাকে ডিটেক্ট করবে। এখন দেখুন আমি একটি কাগজের সাথে একটি আগুন নিয়ে দেখুন গাড়িটার সামনে দেওয়া মাত্রই গাড়িটা কিন্তু সেই দিকে মুভ করে অটোমেটিক ওয়াটার ছেড়ে দিচ্ছে। আর এখন কিন্তু আমরা মোবাইল ফোন দিয়ে নিয়ন্ত্রণ করতেছি না, এটা অটোনমাস মোড আমরা মোবাইল ফোনের মাধ্যমে সেট করে দিলাম আপনাদের সামনে। সেই মোড অনুসারে কিন্তু অটোমেটিক এখন কাজ করতেছে। দেখুন এখানে আইআর সেন্সর বা ফিল্ম সেন্সরগুলো কিন্তু ফায়ারটাকে ডিটেক্ট করতেছে। আর আপনারা জানেন যে ফিল্ম সেন্সরের রেঞ্জটা খুবই কম হয়ে থাকে, যার জন্য এই ফায়ারটাকে খুব নিকটে নিয়ে যাচ্ছি। সো আপনারা বুঝতে পারছেন যে ফায়ারটা আমরা যে দিক থেকেই দিই না কেন সেটা কিন্তু ও ডিটেক্ট করতে পারতেছে এবং সেই অনুসারেই কিন্তু পানিটা স্প্রে করতেছে। দেখুন দেখুন সেই অনুসারেই কিন্তু আমাদের ওয়াটারটা স্প্রে করতেছে ফায়ারের ওপর। সো যাই হোক, আশা করি ভিডিওর মূল থিমটা বুঝতে পারছেন। আপনারা যদি এই ধরনের কার্ড তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি পরবর্তী কোনো ভিডিওতে প্রোগ্রাম সহ ডায়াগ্রাম সহ কীভাবে তৈরি করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। সো সেজন্য হলেও আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।